হঠাৎ করে একটা গান গাতি মনে করছে, গোলাপির কথা মনে পড়ে গেল, হঠাৎ করে শরীফুদ্দিন ভাইয়ের কথাও মনে পড়ে গেল। কি বন্ধুরা, এরকম দৌড়াদৌড়ি দেখে কি মনে করতেছেন? আরে ভাই, আমি জানি টাইটেলটা দেখে বুঝছেন যে আজকে আমার সেনাবাহিনী ভাইদের নিয়ে হ্যাভি ভাবে খেলা হবে, তাই না? হ্যাঁ ভাই, এখানে মানুষজন দৌড়াদৌড়ি করতেছে ঠিকই, কিন্তু সেনাবাহিনীর চোখে পড়ে নাই। এই যে দেখেন, এই জায়গাতে ঠিকই চোখে পড়ছে। তবে হ্যাঁ, অনেকদিন পরে আমার সেনাবাহিনী ভাইগুলা T20 ম্যাচ আর ডান্ডা দিয়ে ঠান্ডা করার ম্যাচ হ্যাভি ভাবে খেললো। চলেন দেখে আসি। তবে তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ালই ভাই। তবে হ্যাঁ, কথা দিচ্ছি আজকে কথা কম হবে, খালি মজা উপভোগ করা হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব অস্থির সব বিনোদন নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, একটি অনুরোধ, যদি একটি ভিডিও ক্লিপও আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে সেই পছন্দ হওয়ার জায়গাটা থেকে অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আমার বিশ্বাস এই বেটায় আজ জীবনে কোনোদিন সেনাবাহিনীর সামনে দাঁড়ানো তো দূরের কথা, দেখলে 100 হাত দূরে থেকেই হাঁটবো। আর চলেন না একটু দেখে আসি তাদের দৌড়াদৌড়ি। তবে হ্যাঁ, এবার নির্বাচনের সময় বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীদের এরকম T20 ম্যাচ চলেছে জনগণের সাথে। তবে হ্যাঁ, এসব সাধারণ জনগণ না, এরা হচ্ছে অস্থির সব জনগণ। আমি বিশ্বাস করি না।哎呦我的妈！ সেনাবাহিনী ভাইজানরা মনে হয় কোনোভাবে বুঝতে পারছে যে বেড়ায় শ্রীপুরের ট্যাবলেট খাইছে, হ্যাভি ভাবে শরীর গরম ছিল তো, যার কারণে একটু পানিতে নামাইছে, তেমন কিছুই না। সেনাবাহিনী ভাইজানরা মনে মনে চিন্তা করছে অস্থির জনগণের সাথে একটু দৌড় প্রতিযোগিতা অথবা তাদের সাথে অস্থির কোনো কর্মকাণ্ড না করলেই তো নয়, কারণ অনেকদিন পরে সুযোগ পেয়েছে, আজকে একটু করা যাক না তাদের সাথে সেই লেভেলের দুষ্টুমি। সবাই তো দরবেশ, যত চিটার বাটপার হইরা গেছে সোনার বাংলাদেশ। ও মাগো মুস্তারি গোটানের আগেই গজে জেলেস বাংলা। আর এখানে তেমন কিছুই না, যদিও নিষেধ করা ছিল বাইক বের করা যাবে না, তারপরেও বাইক বের করছে। আর হোগায় পাইলস ছিল তো, যার কারণে তাকে এই একটা শাস্তি দিয়েছে। তবে হ্যাঁ, তাদের শাস্তির এক একটা স্টাইল দেখলে আপনিও অবাক হবেন, কারণ এই যে দেখেন জাতীয় সঙ্গীত পারে কিনা সেটার টেস্ট চলতেছে। বিশ্বাস হলো না তো? এই যে দেখেন আরো এক জায়গাতে চিরদিন তোমার না বিপ্লব, লাঠি নাও, একটা লাইন ভুল হলে একটা করে পারি। আগে না ভুল হলে আমি বলবো। তবে হ্যাঁ, এই বেটাকে ধরছে খালে থেকে। আমি জানি খালে নাম ছিল কিনা সেটা আপনারা জানতে চাবেন, এই জন্য এই ভিডিওটা দেখেন। ঠিকই খালে পর্যন্ত নামাইছে, তাও কি পানির চেহারা দেখেন। তবে আপনারা কি ভাবতেছেন যে মাঝখানে এইটা আবার কি দিলাম? আরে ভাই, খেলা ওখানেও শুরু হয়েছে, খেলা এখানেও শুরু হয়েছে। তবে এগো সামনে যদি এই ভাইজানরা থাকতো তাহলে খুব ভালো হইতো, কারণ এই ব্যাটারে যেমনে বাড়িটা দিছে, এই বাড়িগুলা হ্যাগো উপরেও দেওয়ার দরকার ছিল।
আফ্রিকা মাসি দেশে রাজার সংখ্যাই বেশি তাই সামনে দানা পিজা জবাই করো তোমার খাসি কারণ আপনার দেশি এডি ভাতি নিবে তবে আমাদের ভাইজান আর অস্থির জনগণের একটু দৌড়াদৌড়ির খেলাগুলাও দেখে আসি চলো। কয় মাসের কথা মাসি কয় মাঠটা সপ্তাহে বলে আউলিয়া বিশা যাবো কাটটা এই যে সিস্টেমে তুইও এটা রান্দারে গরিব মাসে ডরে ডরে শিয়াল বিলাই রান্দারে রান্দারে কমাইয়া তুই পিচা মটকা কইনা কইনা পাক্কা আসা কইতে আটকা ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকে রাখবো তবে এসো বুকে রাখবো তবে মানে কি বলবো যাই হোক আরে দৌড় পাবলিক, আরে দৌড়। চলেন দু একটা হ্যাভি শর্ট দেখে আসি, যেগুলো শর্ট দেখলে মনে হয় স্টেডিয়াম পার হয়ে গেছে গা। তবে হ্যাঁ, এসব বাড়ি দু একটা যে খাইছে হে আসমানে চাঁদ লগে লগেই দেখছে। ओ माय गॉड लग गई क्या से क्या हुआ देखा तो कटोरा झाका तो हुआ बिल्ली जैसा चूहा तुम पकड़ा तो निकला काला नाग আজকের মতো এই 20 ম্যাচ বলেন, খেলাধুলা বলেন, অস্থির জনগণ ভার্সাস সেনাবাহিনী ভাইজানরা বলেন, মাঝে মাঝে তাদের এরকম ধরনের পদক্ষেপগুলা অনেক হাস্যকর হয়। তবে হাস্যকর হলেও যারা এই সিচুয়েশনে থাকে অথবা পড়ে তারাই বুঝে যে আসলে আসমানের চাঁদ দেখা যাইতেছে নাকি কি হচ্ছে শরীরের ভিতরে। তবে সবার জন্য একটি বার্তা, ভাই সেনাবাহিনীর সামনে পড়েন না, কারণ একটা খাইলে সারা জীবনের জন্য মনে থাকবো যে পিছনে কি খাইছিলেন। আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।